হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রমিনী দাস শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এখানে বানাবো পাস্তা বানাবো। দেখুন পাস্তা এতগুলো নিয়ে নিয়েছি। এখানে পাইপের মধ্যে এগুলো দেখুন, এগুলো একটু প্রেসার করে সিটি দেবো, অনেকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেয়, তারপর টমেটো দিয়ে ছক দেয়। তো আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিব। দেখুন অনেক ছোটো বাড়ির বাচ্চারা অনেকে এগুলো খেতে পছন্দ করে। তো এর মধ্যে একটা সিটি পড়ে গেলে কিন্তু হয়ে যাবে। আপনারা বন্ধুরা ছুটির দিনে বাড়ির বাচ্চাদের জন্য এরকম পাস্তা বানিয়ে যেতে পারেন। এটা যদি কেউ সবজি দেয় সবজি দিলেও হবে, যদি আপনি আর যদি কিছু নাও দেন আপনি টমেটো দিয়ে টমেটোর গ্রেভি করে যদি এটা মশলা দিয়ে যদি ছক করে দেন তাহলেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এখনকার দিনে কী হয় দেখুন, অনেকে কালকে আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে এসেছিলো। তো অনেক সময় দেখবেন এখনকার দিনে কী হয় স্ক্যাম, মানে আপনার এরকম ফোন করবে তো ওটিপি নিয়ে নানা রকম দেখবেন এখন একটা চুরি যে মানে হয় না। তো আমাদের এখানে দেখুন বৃন্দাবনে আমরা ভাবলাম যে অচেনা। তো প্রথমে আপনারা কী করবেন, সাবধান হতে হবে আমাদেরকে। তো আগে জেনে নিতে হবে যে কোন সেন্টার থেকে সে ফোন করছে সত্যি কিনা। মানে যে এরকম কোনো অনেক সময় অনেকে জেনে যায় না তারপর আসে। তো দেখবেন আমরা তো জেনে নিলাম যে উনি কোথা থেকে। তো উনি বললেন আমি মথুরা থেকে। সব নাম ঠিকানা সব ঠিকঠাক বলার পরে আমরা কিন্তু অ্যালাউ করেছিলাম। তারপর আমাদের যেহেতু এটা প্রায় 6 মাস হয়ে গেল, তো আমার সার্ভিসিংয়ের জন্য এসেছিলো। তো অনেকের বাড়িতে এরকম হয়, শোনা যায় যে এরকম কোনো কিছু সার্ভিসিং করতে এসে কিন্তু তারা চুরি করে, মানে টাকাও চুরি ওটিপির মাধ্যমে নিয়ে নেয় বা বাড়িতে এসে নানা রকম মানে অসুবিধার সৃষ্টি হয়। তো এই বিষয়ে আপনারা কিন্তু সাবধান থাকবেন। আমাদের বৃন্দাবনে এখন ওয়েদার এখন মানে এখন একটু হালকা গরম গরম রয়েছে। যেহেতু এখন জুন মাস, এই জুন মাসটা কিন্তু হালকা গরম থাকবে। তো যারা আসতে চান তারা অনেকে জন্মাষ্টমীর সময় আসতে পারেন। জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় অনেকে আসে। কেননা অনেকে ভাবে যে ভগবানের জন্মস্থান, শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেখানে আমরা জন্মাষ্টমী পালন করবো, রাধাষ্টমী পালন করবো, এই নিয়ে অনেকে আসে। তো আপনারা গ্রুপ করে আসতে পারেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমাদের স্ক্রিনে যে নাম্বার একটা দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনেকে আমাদের অনেক প্রশ্ন করেন, অনেকে জিজ্ঞাসা করেন এখানে থাকার ব্যাপারে, বা কোন সময় আসবেন, কতদিন থাকবেন। তো দেখুন যদি আপনারা 7 দিন মোটামুটি থাকেন তাহলে কিন্তু আপনাদের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো কিন্তু মোটামুটি দর্শন হয়ে যাবে। আর এখানে বাঙালি আপনারা প্রসাদও পেতে পারবেন। আর অ্যাকোয়াগার্ড রয়েছে, যেহেতু আপনাদের জলও কিনতে হবে না, একটা সুবিধা রয়েছে। তো কতগুলো ব্যাপার রয়েছে, অনেকে একবারও আসেনি, অনেকে আমাদেরকে ফোন করে অনেক মানে কান্না করেন যে বৃন্দাবন আমরা একবার আসতে পারিনি। তো তারা আসবেন অবশ্যই, কোনো অসুবিধা নেই। কারণ আপনাদের অনেকে থাকে যে হিন্দি কথা বলতে পারেন না, তাই না? তো সেই জন্য অনেকে আমাদের বুকিং করেছেন আশ্বিন কার্তিক মাস আসার জন্য। তো আপনারা ভাদ্র মাসে জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় আসতে পারেন, সেই সময় অনেক ভালো। তখন আমরা বন্ধুরা এটা সিটি পড়ে গেলে তারপর টমেটোর ছক লাগাবো, তারপর আপনাকে দেখাবো ভগবানকে ভোগ লাগাবো। দেখুন আমরা যে কোনো কিছু করি ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, তাই না? তো আমরা যা কিছু কিন্তু মানে করি বাড়িতে রান্না সব কিছু ভগবানকে ভোগ লাগাই। তো যারা এখনও ভোগ লাগান না, নিরামিষ খান, তারা ভোগ লাগাতে পারেন। দেখুন একটা বাড়িতে কিংবা একজন পিতা যদি 4 জন সন্তান থাকে, তো যদি পিতা কোনো কিছু এনে দেয় তার সন্তান দিয়ে, দেখবেন হয়তো সবাই 3 জন সন্তান তারা নিজেরাই খেয়ে নিল। আর ছোটো সন্তান সে যদি কী করে, সে কী করলো তার পিতাকে গিয়ে সেটা দিল, তার পিতা একটু নিয়ে তারপর তাকে দিল, তার ভালোবাসাটা বেশি পেলো, তাই না? তো সেই রকম আমরা যদি ভগবানকে সব কিছু নিবেদন করি, ভগবান সেটা কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেন। ভগবান কি দেখেন আমাদের ভাব, তাই না? আমাদের প্রেম, আমরা কতটা প্রেম দিয়ে ভগবানকে ভালোবাসছি, আমাদের মনে ভগবানের প্রতি কতটা ভাব রয়েছে, ভগবান কিন্তু সেটাই দেখেন। তো আমরা সব কিছু যদি এনে ভগবানের জন্য ফল বা এমনি আপনি যে কোনো কিছু যে রন্ধন করছেন ভগবানকে যদি নিবেদন করে আপনি প্রসাদ পান, তাহলে দেখবেন তার স্বাদটা অনেক বেশি। অনেক পরিবারে অনেক ঝামেলা হয়, অনেক মানে অশান্তি এরকম হয়। একজন মাতাজি ফোন করেছিলেন আমাদেরকে, তো ওনাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে, এখন বলছে নানা রকম সমস্যা। তো আপনারা এই জন্য কী করতে পারেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ একসঙ্গে পাবেন। তারপর কেউ দুজনকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে দেখবেন একটা সংসার কিন্তু ভালো হয়ে উঠবে, তাই না? অনেকে থাকে তারা বোঝে না, তাদেরকে বোঝাতে হবে, ক্লাস শোনাতে হবে। তো আমাদের যখন এখন সিটি পড়ে যাবে, তো একটু পরে আমরা দেখাবো আপনাদেরকে। সিটি পড়ে গেছে, এখন আমি এটা মানে ঝাঁঝরির মধ্যে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি
এই একটা ঝাঁঝরি মতো রয়েছে, এটার মধ্যে বের করে নেব। এবার একটা সিটি নিলাম, তারপর একটু রেখে দিলাম, তাহলে কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এটার মধ্যেও কিন্তু রয়েছে অনেক কার্বোহাইড্রেট রয়েছে। হ্যাঁ, এটা মাঝে মাঝে যদি টিফিন করে দেন বাচ্চাদেরকে তাহলে কিন্তু ভালো। ছুটির দিনে আপনারা করে দিতে পারেন, কখনো হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্টে বা কখনো সন্ধ্যেবেলা টিফিনে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, খুব সসও দিতে পারেন আপনারা, টমেটো সস। আর যদি এমনি আপনাদের টমেটো বেশি থাকে তাহলে টমেটো দিয়েও ভালো। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো বন্ধুরা এখন আমি গোটা জিরে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটোগুলো কাটিং করা আছে, এগুলো জিরেটা একটু হয়ে গেলে আমরা টমেটোগুলো দিয়ে নিই। তো টমেটোর গ্রেভিটা করা হলে পাস্তাগুলো তারপরে দেবো। পাস্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না, আবার কম সেদ্ধ হয়ে গেলেও কেমন একটা। তো টমেটোগুলো একটু নেড়ে বন্ধুরা আমি লবণ দিয়ে নেব। তো লবণ বন্ধুরা আমি দিয়ে দিলাম 3 চামচ, কারণ আপনারা যেরকম পাস্তা নেবেন সেরকম স্বাদ মতো লবণ দেবেন। যদি কম নেন তাহলে কম, আর বেশি নিলে বেশি। আমার মধ্যে কিন্তু খুব বেশি মশলা ইউজ করি না, এরকম তেল জিরে আর লঙ্কা দেবো। আর এখন দেবো এখানে হলুদ গুঁড়ো, হলদি পাউডার দেবো, হলদি গুঁড়ো। একটা সবজি মশলা রয়ে গেছে, এটা দিয়ে দেবো 1 চামচ। এটা তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মিক্স আছে, আর কিছু দেবো না। আর অল্প দেবো কসুরি মেথি, এটা দিলে খুব ভালো লাগে। এবার এটা একটু গলে গেলে তারপর পাস্তা দিয়ে দেবো। অনেক মশলা বেশি ব্যবহার করে, আমি এত বেশি মশলা ব্যবহার করি না। সেটা একটু ঢাকা দিয়ে নেবো, তাহলে কী হবে, তখন ওটা গলে যাবে। তারপর পাস্তাগুলো দেবো। এখন নরম হয়ে গেছে টমেটোগুলো, দিয়ে দেবো। এখন ভালো করে কিন্তু মেশাতে হবে মশলার সাথে পাস্তাগুলোকে। আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে, একদম স্লোতে দিয়ে ভালো করে মেশাতে হবে। আজকে সকালে আমরা এটাই কিন্তু ভগবানের ভোগ লাগে, প্রসাদ পাবো। কোনো অনেক সময় আমরা রুটি করে নিই, রুটি সবজি, হ্যাঁ কোনো দিন অন্ন করে নিই সকালে, অন্য সবজি একবারে। তো আজকে ভাবলাম একটু পাস্তা বানাই। মাঝে মাঝে অন্য অন্য রকম ভালো লাগে, প্রতিদিন একরকম তো কেমন, ভগবানকে প্রতিদিন আলাদা আলাদা দিলে ভালো। কখনো চিড়ার পোহা বানাই, চিড়ার পোহা বানাতে পারি, সেটাও একদিন আপনাকে দেখাবো। কখনো আপনারা টিফিনে চাউমিন বানাতে পারেন, তাই না? দেখুন যারা নিরামিষ সব কিছুই তো রয়েছে, তাই না? আপনি এত সুন্দর সুন্দর প্রসাদ এগুলো বানিয়ে দেখবেন, তারা আমিষ রয়েছে তাদেরকে এগুলো দিতে কিন্তু তারা আমিষ কিন্তু ছেড়ে দেবে। আপনি পনিরের সবজি দিতে পারেন, ময়দার সবজি রয়েছে, আপনি সেগুলো দিলে কেউ দেখবেন আমিষ খেতে চাইবে না, তাই না? টিফিনে এরকম পাস্তা, হ্যাঁ চাউমিন এগুলো করে দেবেন, তাহলে আমিষ খাবার থেকে দেবে। আমিষ খাবারটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবাই ত্যাগ করতে পারে যারা আমিষ গ্রহণ করছে, কারণ আমিষ খাওয়া তো আপনার শরীরের জন্য ভালো নয়, ক্ষতি, তাই না? তো আপনি জেনে শুনে আপনার শরীরে কেন ক্ষতি করবেন, বড় বড় রোগ কেন আপনি ডেকে আনবেন আমিষ খেয়ে, তাই না? দেখুন আমার পাস্তা কিন্তু রেডি। একটু ঠান্ডা হয়ে গেলেই, এত গরম তো ভগবানকে দেওয়া যায় না, তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো, তারপর আমরা প্রসাদ পাবো। এখন একটু রেখে দেবো আমরা ঢাকা দিয়ে। এই দেখুন বন্ধুরা, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। আমাদের প্লেটে নিয়ে নেবো এগুলো, ভগবানের ভোগ আমরা সব প্রসাদই করে নেবো। মহাপ্রসাদ কি জয় হোক, মহাপ্রসাদ কি জয়। দেখুন বন্ধুরা, আমাদের এখানে আমরা প্রসাদ পাবো পাস্তা। ভালো হয়েছে।
আপনারা আসুন পাস্তা প্রসাদ পাওয়ার জন্য। হ্যারি বল। আপনারা বন্ধুরা এরকম ছুটির দিনে বাচ্চাদের জন্য করে দিতে পারেন। তাছাড়া বিকেলবেলা বা সকালবেলা করতে পারেন। এটা তোমার দেখুন এটার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, চেহারার জন্য ভালো, অনেক স্বাস্থ্য হয়। পাস্তা চাউমিন এগুলো খেলে এগুলো কিন্তু ভালো, আর কম সময়ের মধ্যে হয়েও যাবে, বেশি সময় লাগে না। আপনারা একটা সিটি দিয়ে দেবেন আর টমেটো গলিয়ে নিয়ে এটা দিলেই হয়ে গেল। হরে কৃষ্ণ, রাধে রাধে। অ্যাকচুয়ালি যারা বৃন্দাবনে আসতে চায় অনেকেই ভাবে আমরা বৃন্দাবন যাব, অ্যাকচুয়ালি কখন আসলে ভালো টাইমটা আমরা সঠিক জানি না। অনেকেই বলছে কার্তিক মাস, অনেকেই বলছে মানে কোন টাইমটা আসবো আমরা সঠিক মানে করতে পারছি না। আসলে ধাম দর্শন কি করে করা উচিত, কার মাধ্যমে করা উচিত? ধাম দর্শন মাধ্যম একজন গাইড নিলে ভালো, আর এবং সাধু সাধনের মাধ্যমে যদি ধাম দর্শন করা হয় তাহলে আমরা সব ডিটেল জানকারিগুলো আমরা পাবো, এবং সব কিছু বাইরেটা এবং খাওয়া থাকে, প্রসাদ, তারপর থাকার ফেসিলিটি সব কিছু মানে ভালো হয়। আর যখন আমরা মনে করো অনেকেই বৃন্দাবন কি হয়, অনেকে আসে রুম ভাড়া করে তারপরে নিজে নিজে দর্শন করে, সেটাতে কি হয় মানে সবগুলো ভালো করে দর্শন হয় না। যেমন এক জায়গায় গেলাম 2-3টা মন্দির দর্শন হলো, একটা মন্দির দর্শন হলো আর বাকি দর্শন হলো না, কিন্তু টাকাও নিয়ে নিল গাড়ি গেলা, কিন্তু ভালো দর্শন হলো না। সাথে একজন সাধু সন্ত, এখানকার যে লোকাল লোক যারা থাকে সাধু সন্তের মাধ্যমে যদি দর্শন হয় তাহলে কি প্রপার দর্শন হবে। মনে কর একটার পর একটা এরকম করে 7-8টা মন্দির দর্শন হবে একদিনে, বা এর থেকে বেশি হবে, মানে একটা এরিয়া দর্শন হবে। আর সাথে যদি কেউ থেকে গাইড করে, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে বলে প্রভু আমরা মন্দির দর্শন করবো কী করে করবো, তো আমি এই সালা দেবো, সাথে জন্য কারো মারফতে আমরা যদি দর্শন করেন তাহলে ভালো। যেমন আমরা কম টাকায় আমরা মন্দির মানে আমাদের একটা সব কিছু আমরা দায়িত্ব নেই। আমার মারফতে কেউ যদি আসে, থাকা এবং খাওয়া এবং পোশাক সব ব্যবস্থা করি, প্লাস আমরা গাড়ি দেই আমরা ইকো গাড়ি বা আর্টিকা আমরা গাড়ি আমরা 5 দিন ঘুরাই গাড়ি করে, আর 2 দিন বৃন্দাবন ঘুরাই। হ্যাঁ, টোটাল আমরা 7 দিনের প্যাকেজ করি। আমাদের সম্পর্কে যারা আসে তারা আমরা 90% আমরা যে 84 কোষের পরিক্রমা, সেই পরিক্রমা 84 কোষের পরিক্রমার যে 1 মাস বা 2 মাস যে লাগে অনেক দর্শন, 1 মাস যে টাইম লাগে, সেটা আমরা মনে করুন 7 দিনে কমপ্লিট মনে করুন 90% হয়ে যায়। আমাদের সাথে আর যারা দর্শন করে কেদারনাথ, বদ্রীনাথ, ভোজন থালি, আরও অনেক কিছু আছে, নন্দগহ্বরেশন, আরও এর পাশে অনেক কিছু আছে। টোটাল আমাদের গাড়ি করে মুখ্য দর্শনগুলো 7 দিন লাগে। যারা এই 84 কোষ পরিক্রমা করতে চান তাহলে আমরা একটা নাম্বার দেবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখন থেকে আপনি টিকিট বুকিং করতে পারেন। সেই টিকিট বুকিং করলে তাহলে আপনারা 2 মাস পরে আসতে পারবেন বা 1.5 মাস পরে আসতে পারবেন, বা এখন ঠান্ডা আছে অত মানে গরম নেই, আপনারা যে কোনো সময় এখন থেকে আসতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবন আসছে না, বহু তো সব আপনাদের ডিটেলসে বলে দিয়েছেন, আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।